মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের তৃতীয়তম রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি, যার বাংলা অর্থ বোঝায় যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল ও যথেষ্ট ধার্মিক। মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি রাহু কেতুর কিছু নেগেটিভ প্রভাব, এবং মিথুন রাশির সাপেক্ষে বর্তমানে নবম ভাবে রাহু এবং দশম ভাবে শনি অবস্থান করছে। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মিথুন রাশির মানুষদের জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। বন্ধুরা, মিথুন রাশির মানুষরা এতদিন সংগ্রাম এবং স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন কাটিয়েছেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ধরে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগল কিংবা দম বন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল। অবশেষে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময়ে কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের এরপর গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদিকে এখন থেকেই বলতে চাই, এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করলেন, তাই আজ থেকে নিজেদের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামী দিনগুলি তার আফসোস না করতে হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 10ই এপ্রিল 2026 শুক্রবার, 11ই এপ্রিল 2026 শনিবার এবং 12ই এপ্রিল 2026 রবিবার দিন থেকে আগামী 25শে এপ্রিল এবং 27শে এপ্রিল 2026 তারিখের মধ্যে মিথুন রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। মিথুন রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 10ই এপ্রিল 2026 বাংলার 26শে চৈত্র শুক্রবার বেলা 11টা বেজে 45 মিনিট থেকে রাত 9টা বেজে 55 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে মিথুন রাশির রাশিপতি ও লগ্নপতি বুধ মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে শুক্রের সাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে মিথুন রাশির সাপেক্ষে একাদশভাবে। তার সাথে সাথেই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র এবং মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে সুখের সময় শুরু হতে যাচ্ছে, দুঃখের অবসান করছে। এরই পাশাপাশি মিথুন রাশি সাপেক্ষে সূর্য বর্তমানে অবস্থান করতে চলেছে মিথুন রাশির দ্বাদশ ভাব থেকে পঞ্চম ভাবে। এরই পাশাপাশি মিথুন রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির লগ্নে দ্বিতীয় মঙ্গল সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। অন্যদিকে মিথুন রাশি সাপেক্ষে শনিদেবের অবস্থান মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে দশমভাবে অবস্থান করছে, তৈরি হচ্ছে শনির শশযোগ, সর্বসিদ্ধি যোগ। অন্যদিকে ধনরাজ কুবের এবং মাথা লক্ষ্মীর কৃপায় ধনলাভ যোগ। তবে নবমে রাহু, দশমে শনি এবং মিথুন রাশির তৃতীয়ভাবে কেতু, সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। তাই আগামী সময়কালের মধ্যে আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কী কী পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং প্রতিকার বা কী রয়েছে, সব কিছুই আমাদের আলোচনা করা হবে এই AJVT চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 এপ্রিল হরস্কোপে 10ই এপ্রিল, 11ই এপ্রিল ও 12ই এপ্রিল থেকে 25শে এপ্রিল এবং 27শে এপ্রিল সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, মিথুন রাশির জাতক জাতিকারা মূলত সম্পর্কের জায়গাটাতেই সবথেকে বেশি ধোঁকা খান, ছ্যাঁকা খান, প্রতারিত হন, অসফল হন। এরই পাশাপাশি আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন এতদিন। যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত, অনেক কিছুই সহ্য করেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে আপনাদের শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। মিথুন রাশি হিসাবে কি ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটা হলো স্টুডেন্ট হরস্কোপটা 2026 এপ্রিলে হতে যাচ্ছে তুঙ্গি। মিথুন রাশি হিসাবে কে বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে আপনার একাদশ ঘর, যার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত দেখতে পাওয়া যাচ্ছে যে 11ই এপ্রিল 2026 শনিবার বেলা 10টা বেজে 15 মিনিট থেকে রাত 9টা বেজে 15 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে বুধ শুক্র হচ্ছে মিথুন রাশির জন্য তুঙ্গি এবং তাদেরই তুঙ্গস্থ ভাব আগামী 25শে এপ্রিল পর্যন্ত চলবে। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে এপ্রিল টু মে সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন। কোনো পরীক্ষার ফল ঘোষিত হলে এপ্রিল থেকে মে মাসের মধ্যে সেই জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল পাবেন। যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গায় নানা রকম চেষ্টা করেও হেরে যাচ্ছিলেন, পিছিয়ে পড়ছিলেন, তারা কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন। উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলীর জয়। তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো গ্রহগতির এই পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে নিয়ে আসছে নবপঞ্চম মালব্য যোগ। বন্ধুরা, মিথুন রাশির জাতক জাতিকারা এতদিন জীবনে অনেক কিছুর ক্ষেত্রে হেরে গিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই চাকরি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রটি এরপর সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। বেকারত্ব ঘুচবে, চাকরির যোগ রয়েছে। কেননা আপনাদের জীবনের পর গ্রহগতির এমন কিছু পরিবর্তন, এমন কিছু প্রভাব আসছে যা আপনার
আপনার দুঃখের দিনগুলি, অন্ধকারময় সময়গুলি কাটিয়ে দিয়ে আশার আলো দেখাতে সাহায্য করবে। মূলত যারা বেকার বেরোজগার ছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, বা যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। চতুর্থ ভবিষ্যৎবাণীটা হলো হেলথ হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। 2026 এপ্রিল মাসে হেলথের জায়গায় পরিবর্তন আসছে। স্বাস্থ্যের অধিপতি হলো এই বুধ, যার মারফত স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট, স্বাস্থ্যের জায়গায় উন্নতির যোগ শুরু হতে যাচ্ছে। 10ই এপ্রিল 2026 শুক্রবার দুপুর 1:31 থেকে রাত 8:55 পর্যন্ত সময়কালের মধ্যে বুধ কিন্তু স্বাস্থ্যের জায়গায় অধিপতি হিসাবে মিথুন রাশির মৃগশিরা, আর্দ্রা এবং বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে। স্বাস্থ্যের জায়গায় উন্নতি ঘটাচ্ছে। দীর্ঘদিনের পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল তার সমাধান ঘটাবে। এবং 2026 এপ্রিল মাসের মধ্যেই কিন্তু স্বাস্থ্যের জায়গায় উন্নতি শুরু হচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে। মিথুন রাশি হিসেবে পরবর্তী ভবিষ্যৎবাণীটা হলো এরপর সবথেকে বড় পরিবর্তন আনবে, আপনাদেরকে রাজা বানাবে রাহু। বাবা ভাঙ্গার 2026 সালে দাঁড়িয়ে মিথুন রাশি হিসাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে মিথুন রাশি হিসাবে রাহু অবস্থান করছে নবমে। আমরা জানি নবমে রাহু মানে আর যাই হোক বেশ কিছু ক্ষেত্রে শুভ পরিবর্তন নিয়ে আসে। যেমন মিথুন রাশি হিসাবে তাহলে পঞ্চম ভবিষ্যৎবাণীটা হলো কি, রাজনৈতিক মহলে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু রাহুর প্রভাবে এরপর জয়লাভ করতে পারবেন। রাজনৈতিক মহলে আগামী নির্বাচনে দাঁড়ানো, সেই জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে জয়লাভ করা, আপনি যেই পার্টিরই মানুষ হন না কেন সেই জায়গা থেকে জয়লাভ করা, শুভ পরিবর্তনের শুভ যোগ দেখতে পাওয়া যাবে। মিথুন হিসেবে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো যারা মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছেন, রাহু কিন্তু সেই জায়গা থেকে টেনে বের করে নিয়ে আসবে। কেন নবমের রাহু মানে মামলা মোকদ্দমা, রাজনৈতিক মহলে আপনাদের জয়লাভ ঘটায়। 2026 সালে দাঁড়িয়ে 11ই এপ্রিল, 12ই এপ্রিল, 13ই এপ্রিল থেকে আগামী 25 এপ্রিলের মধ্যে কিংবা মে মাস পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবেই আসবে। এর পাশে বিজনেস হরস্কোপ 2026 এপ্রিল মাসে বিজনেস হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। ব্যবসার জায়গায় উন্নতির যোগ শুরু হতে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি হিসাবে 11ই এপ্রিল 2026 বাংলার 27শে চৈত্র শনিবার সকালে 9:58 থেকে বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য কিন্তু এরপর দ্বাদশ ভাব থেকে পঞ্চমে যাচ্ছে, যা ব্যবসার জায়গায় যেমন উন্নতি ঘটাচ্ছে ঠিক তেমনি সন্তানদের দিক থেকেও একটা উন্নতির পরিবর্তন নিয়ে আসছে। প্রথমত ব্যবসার জায়গায় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারা যদি কোনো সেলাই বুনাই, হাতের কাজে, মেকআপ আর্টিস্ট, অনলাইন কোনো ওয়েবসাইট, চ্যানেল, সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি বিবাহিত জীবনে আসছে পরিবর্তন। 2026 এপ্রিল টু মে সময়কাল বিবাহের জায়গায় পরিবর্তন, মূলত অবিবাহিত ব্যক্তিত্বের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হবে। এরই পাশাপাশি বিবাহ সম্পর্কিত জায়গাগুলিতে যাদের এতদিন ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে। বিবাহিত জীবনে যে খুঁটিনাটি অশান্তি থেকে কখন বৃহত্তর সমস্যার সৃষ্টি হচ্ছিল আপনি মিথুন রাশির জাতকন বা জাতিকন বুঝতেই পারছিলেন না, সেই জায়গা থেকে এরপর পজিটিভিটি দেখা যাবে। বিবাহ সম্পর্কে নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বেশ কয়েকটি ভয়ঙ্কর সুখবর আপনারা প্রাপ্তি করতে পারবেন, যার মারফত আপনাদের জীবনের পর সুন্দর মজবুত হতে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো মিথুন রাশির সাপেক্ষে 10ই এপ্রিল 2026 বাংলার 26শে চৈত্র শুক্রবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:31 পর্যন্ত সময়কালের মধ্যে মিথুন রাশি সাপেক্ষে স্বয়ং মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে, তৈরি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ, যার প্রভাবে অষ্টম ভবিষ্যৎবাণী হলো ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। মঙ্গল এবং বৃহস্পতির এই প্রভাব যা ঋণ মুক্তির ইঙ্গিত দিচ্ছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো ক্ষেত্রে অর্থ ইনকাম বা কর্মসংস্থানের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে নবমতম ভবিষ্যৎবাণী হলো বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য চলছিল সেগুলি দূর হয়ে যাবে, বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে। দশম ভবিষ্যৎবাণী হলো বাবা কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে অর্থ বা সম্পত্তি প্রাপ্তিতে লাভ আসতে চলেছে। অন্যদিকে একাদশ ভবিষ্যৎবাণী হলো স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় উন্নতির যোগ, নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। এপ্রিল থেকে মে সময়কালের মধ্যে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া এবং পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার যোগ এবং সেই জায়গা থেকে ভবিষ্যৎ গঠনের তাড়না লক্ষ্য করতে পারবো। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলীর জয়। দ্বাদশতম ভবিষ্যৎবাণী হলো লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেসের জায়গায় আসছে পরিবর্তন। মিথুন রাশি হিসাবে লটারি কাটার শুভ সংখ্যা হলো 24, 44, 37, 52, 68, 006, 89, 77, 66, 98, 86, 25, 73, 42।
2026 সালে বাবা ভাঙ্গা এপ্রিল মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলি করেছেন। যেমন যাদের গাইনো সমস্যা চলছে তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার সমাধান ঘটতে দেখতে পাবো চন্দ্র, সূর্য এবং শুক্রের ট্রানজিটের কারণে। এরই পাশাপাশি এপ্রিল থেকে মে সময়কালের মধ্যে আপনার শত্রুতার অবসান ঘটবে। তবে মিথুন রাশিকে সতর্ক থাকতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস বাড়তে পারে। আজ করব কাল করব করে কাজ জমা থেকে যেতে পারে, সতর্ক থাকুন। দ্বিতীয়ত যাই কাজই করুন আগে থেকে সঠিক ভাবনা পরিকল্পনা নিয়ে করুন, সমস্যা নাহলে বাড়তে পারে। তৃতীয়ত যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিক খরচ খরচা বিলাসিতা বাড়তে পারে। টাকা পয়সা ইনকামের পথে সমস্যা, আবার ইনকাম করলেও জমানোর পথে সমস্যা দেখা যেতে পারে, সতর্ক থাকুন, প্রতিকার করুন। কেতুর দিক থেকেও যে কোনো কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে যেতে পারে। গোপনে প্রেম করলে প্রেম জানাজানি হয়ে যেতে পারে। অবৈধ সম্পর্কে জড়িয়ে দুর্নামের ভাগিদার হতে পারেন, প্রতিকার করতে হবে। কেতুর দিক থেকে সমস্যা চলে রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। বিভিন্ন দিক থেকে শত্রুতা পেয়ে গেলে হনুমানজির লকেট পড়ুন, হনুমান চালিসা পাঠ করুন। স্বাস্থ্যের জায়গা থেকে মুক্তি পেতে চাইলে তুলসীর মালা পড়ুন। যাদের ক্ষেত্রে মৃত্যু রাশি হিসাবে আজ বিকেল 3:30 পরে যা কিছু ঘটবে শুনে চমক তুলবেন। 1, বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসছে। 2, যাদের গাইনো সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে। সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। যারা দীর্ঘদিন ধরে সন্তানদের চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ নিয়ে দুশ্চিন্তা ছিলেন তাদের ক্ষেত্রে সমস্যার সমাধান হতে দেখতে পাওয়া যাবে। যাদের স্বাস্থ্যগত দিক থেকে সমস্যায় ভুগছিলেন সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনার শত্রু